সুপার, দারুণ। আমি যদি তোকে ছবল মারি, স্বামীজি দেখেই বুঝে ফেলবে যে বিষ আমার দেওয়া। তাই তোকে আমি ওপর থেকে ঠেলে ফেলে দিয়ে মারবো। আরে জানলা থেকে কি করে পড়লো? আরে আরে কি হলো? এসব কি করে পড়ে গেছে, কি করে হলো? কি করে পড়ে গেল? উপর থেকে পড়ে গেলেন কি করে? কি করে হলো? ও মা, পড়ে গেছে। কুমার! রক্ত বেরোচ্ছে তো। কুমার, এ কি হলো? কুমার, তাড়াতাড়ি কেউ ডাক্তারকে ডাক। উপর থেকে কি করে পড়লো? আরে এ কি হয়ে গেল? থেকে পড়ে গেছে। কুমার, কুমার, আরে দেখো কেউ। কুমার। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এত ভাবছিস মা? সবাই তোর জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে তো। ঠিক আছে বাবা, তুমি যাও, আমি আসছি। শঙ্খের মধ্যে যে আত্মা ছিল তা এখন এক দুষ্ট শক্তির বশে রয়েছে। আর ওই দুষ্ট শক্তি মন্ত্র সিদ্ধ, তার ক্ষমতা আমার সমান সমান। আর সেই শক্তি এখন এই বাড়িতেই আছে। স্বামীজি, তোমার পরিবারের মঙ্গলের জন্যই আমি ওই আত্মাকে বন্দী করে রেখেছিলাম, কিন্তু ওই দুষ্ট শক্তি যে কোনো উপায়েই হোক এখন সেই আত্মাকে নিজের বশে করে রেখেছে। কিন্তু কেন সেই শক্তি ওই আত্মাকে নিজের কাছে বন্দী করে রেখেছে আর তার সঠিক কারণ আমাকে খুঁজে বের করতেই হবে। স্বামীজি, তা কি করে বের করবেন? এই মালা দিয়ে আমি বুঝতে পারবো যে দুষ্ট শক্তি কোথায় রয়েছে। এখানে দুষ্ট শক্তি নেই, তাই এই মালা ঘুরছে না। এই বাড়ির কোনো এক কোণে বসে সেই কাজ করে বেড়াচ্ছে, আর আমি তাকে ঠিক খুঁজে বের করবই। সে আমার হাত থেকে বাঁচতে পারবে না। চলে এসো। হ্যাঁ, চলুন। হ্যাঁ, এনার কি হয়েছে? মালাটা নিয়ে ওভাবে যাচ্ছেন কেন?
দাদা হ্যাঁ? দাদা হ্যাঁ? ওরকম করে মালাটা নিয়ে কোথায় যাচ্ছেন? এই বাড়ির ভেতরে কোনো এক দুষ্ট শক্তি ওই আত্মাকে বন্দি করে রেখেছে। এই বাড়ির মধ্যে আশেপাশে কোথাও লুকিয়ে রয়েছে। ওই দুষ্ট শক্তি কোথায় আত্মগোপন করেছে ওই রুদ্রাক্ষ মালা দেখিয়ে দেবে আমাদের। তাই উনি ওই মালাটাকে নিয়ে যাচ্ছেন। চলো ওখানে। ওরে বাবা, মরে গেলাম। বাবা, এটা কার ঘর? স্বামীজি, এটা হলো মঞ্জুর ঘর। মঞ্জু, মঞ্জু, হ্যাঁ দাদা। আপনি ভেতরে যান স্বামীজি। দাদা, স্বামীজি ওই মালা হাতে নিয়ে কি করছেন? আমাদের ঘরে একটা দুষ্ট শক্তি রয়েছে। সেটা কোন জায়গায় রয়েছে সেই স্থান ওই রুদ্রাক্ষের মালা নির্দেশ করে দেবে। তাই উনি মালা নিয়ে সারা বাড়ি ঘুরে দেখছেন। মঞ্জু পিসি, কি হয়েছে রে? এসব উনি কি করছেন? এই বাড়িতে দুষ্টু শক্তি ঢুকেছে। ওই রুদ্রাক্ষের মালাটা দিয়ে স্বামীজি এই দুষ্টু শক্তিটাকে বাইরে বার করে দেবেন। সে কি? এই স্বামীজি কি তবে বুঝে গেছে যে আমি সেই শক্তি? গঙ্গা, চল গিয়ে দেখি কোথায় খুঁজে পাওয়া গেল। না না, তুমি যাও, আমি যাব না। আমার ভয় করছে, আমি ওখানে যাব না। তুই যদি ভয় পেলি তাহলে আমি আর গিয়ে কি করব? দেবী, ও এখন ফোন করছে কেন? বল। হ্যালো মা, শুনুন, স্বামীজি আপনার খোঁজ করতে বেরিয়েছেন। আপনার উপর ভরসা করে মেয়ে জীবন তো নষ্ট হলোই, এবার এই বাড়িতে যেটুকু সম্মান বাকি আছে সেটাও যাবে। আমি এখান থেকে বের হচ্ছি, আপনিও পালাবার ব্যবস্থা করুন। ঠিক করে দাঁড়া, টিপটা লাগিয়ে দিই ভালো করে। আপনি ভেতরে যান স্বামীজি। আমার ঘরে কেন নিয়ে এসেছি সেই ভণ্ডটাকে? এই বাড়িতে এক দুষ্টু শক্তি লুকিয়ে আছে। ওই রুদ্রাক্ষের মালা নিয়ে ঘুরলে ওই দুষ্টু শক্তিকে পাওয়া যাবে। দুষ্টু শক্তি তো আমার চোখের সামনে রয়েছে। হ্যাঁ, তাহলে দিদি এই মালাতে ও কেন ধরা পড়ছে? এই মালাটা যে ধরে রয়েছে সেই হলো দুষ্টু শক্তি। কি করে দেখাবে মালা? ওরম করে তাকিয়ে কোনো লাভ নেই, আমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি। ছাড়। চলো চলো, আমরা আরে চুপ কর তো, তুইও যেমন। আয় এখানে। ওই স্বামীজি আমার সন্ধান করছে বুঝি? ও কি আমার থেকে বেশি শক্তিশালী? এখন তাহলে আমার কি করা উচিত? এই সময় আমার এখানে থাকাটা উচিত হবে না।
এইদিকে কি আর ওইদিকেই বাকি? ওদিকে ঠাকুরের ঘর আর এদিকে গঙ্গার ঘর। ঠাকুর ঘরে দুষ্ট শক্তির পক্ষে থাকা অসম্ভব। চলো গিয়ে গঙ্গার ঘর দেখি। ওদিকে গিয়ে দেখা যাক। এদিকেই আসছে মনে হচ্ছে। আমার দরজার সামনে আসছে দেখছি। ওফ, এটা কার ঘর? এই ঘরটা তো দেবীর ঘর। এই ঘরেই দুষ্ট শক্তি রয়েছে। ওম মহাদেবদে নমঃ, ওম মহাকালিয়ে নমঃ, ওম মহাদুর্গয়ে নমঃ, ওম ভূত প্রেত তন্ত্রয়ে নমঃ, ওম ভদ্রকালায়ে নমঃ, ওম মহাকালিয়ে নমঃ, ওম মহাদুর্গয়ে নমঃ, ওম ভদ্রকালায়ে নমঃ। এই দরজা খুলতে বলো। ঠিক আছে স্বামীজি। দেবী আন্টি, দেবী আন্টি, মেজদি, দেবী আন্টি, দেবী দরজা খোল। মেজদি দরজা খুলুন। দেবী দেবী মেজদি, দেবী আন্টি, দেবী দরজা খোলো। খুলুন। দাঁড়াও দেবী! তোমরা। এই দুষ্ট শক্তির মুখোমুখি আমি হতে চাই। দুষ্ট শক্তি এখানেই ছিল। এই দুষ্ট শক্তি এতক্ষণ এখানেই ছিল আর এক্ষুনি এখান থেকে পালিয়ে গেছে। রাজশেখর, এদিকে এসো। কি হয়েছে স্বামীজি? এই ঘরেই দুষ্ট শক্তি ছিল। মনে হচ্ছে দেবী এসব কিছু করিয়েছে, তাই এখন এখান থেকে পালিয়ে গেছে। এসব কি ঘটছে এখানে? দেবী! রাজশেখর, এদিকে এসো। কি হয়েছে স্বামীজি? এই ঘরেই দুষ্ট শক্তি ছিল। মনে হচ্ছে দেবী এইসব কিছু করিয়েছে, তাই এখন এখান থেকে পালিয়ে গেছে। এসব কি ঘটছে এখানে? দেবী! কি হয়েছে দাদা? দেবী কোথায়? দেবী এক্ষুনি রাগের মাথায় অটো করে এখান থেকে চলে গেল। কি? ও চলে গেছে? অকৃতজ্ঞ! আমাকে এতদিন দাদা বলে শেষে এই বাড়ির সর্বনাশ করছে। এরকম জঘন্য কাজ করে নিজের বিপদ রেখে আনছে। ও যদি কোনোদিন এ বাড়িতে ফিরে আসে আর আমাকে দাদা বলে ডাকে, তাহলে আমি ওকে সত্যি সত্যি একেবারে শেষ করে দেব। দাদা! কিসের জামাই বাবু? বেরিয়ে যাও তুমি এই মুহূর্তে। Get out from here! রাজশেখর, শান্ত হও, শান্ত হও। স্বামীজি, স্বামীজি। চলো রাজশেখর, তোমার সঙ্গে আমার কিছু কথা বলার আছে।
স্বামীজি, গঙ্গা যতদিন কুমারী থাকবে ততদিন নানা রকম সমস্যা দেখা দেবে। আজকের দিনটা খুব শুভ, আজকেই ওদের বউ ভাতের ব্যবস্থা করে ফেলো। কোনোভাবেই এই অনুষ্ঠানটা আর বেশি দেরি করা চলবে না, তাহলে বেশি সমস্যা দেখা দিতে পারে, আর তখন হয়তো আমি এসেও তোমাকে রক্ষা করতে পারবো না। ঠিক আছে স্বামীজি, তাই হবে। রাজশেখর, এই সাপের বিষয়টা ধর্মরাজকে কেন জানিয়েছো বলো তো? কই না তো, এই বিষয়ে আমি কখনো কাউকে কিছু বলিনি স্বামীজি। আমি আর তুমি মিলে কি করেছি সেটা ওর জানা আছে, এটাও বলেছিল। এইসব বলেও আমাকে আমার রাস্তা বদলাতে বাধ্য করলো। একদম মিথ্যে কথা। এই সাপের বিষয়ে আমি কোনোদিন কাউকে কিছু বলিনি, এমনকি আমার ছেলেও জানে না। এই বিষয়টা তো আমি এতদিন গোপন করে রেখেছি। তাহলে এইসব কথা ও আমাকে কি করে বললো? রাজনীতি করতে করতেও আমাদের সাথে চাল চালছে, বুঝতে পারছো না? এই রহস্যের বিষয় শুধু আমরা 6 জনই জানি, তার মধ্যে রাজেশ তো মারাই গেছে। বেঁচে রয়েছি শুধু আমরা 5 জনই। আমরা ছাড়া এই বিষয় জানার আর কারো চান্সই নেই। ও এরকম বলছে বলে তুমি আবার কিছু বলনি তো? না, আমি কিছুই বলিনি, কিন্তু যাই হোক, ওই ঢিবির বিষয়ে একটু বেশি সতর্ক থাকতে হবে। তার কারণ ধর্মরাজ যেমন আত্মাকে মুক্ত করে দিয়েছে, তেমন যদি সাপকেও মুক্ত করে দেয় তাহলে মুশকিল হবে। এই আপনি কি বলছেন স্বামীজি? ধর্মরাজ ওই ভূতকে মুক্ত করে দিয়েছে? ঠিক ধরেছ, সেটা মনে হয় অজান্তেই করে ফেলেছে। আমি ওর সঙ্গে কথা বলেছি। তুমি আর এই বিষয়টা নিয়ে বেশি ভেবো না। ঠিক আছে কুমার, চলো যাওয়া যাক। হ্যাঁ চলো। কি রাজশেখর, শেষ পর্যন্ত বাড়িতে ভূত প্রেত পুষতে শুরু করলি? সে আর বলিস না, অনেক বড় কাহিনী। স্বামীজি আছেন আমাদের পাশে, তুই কোনো চিন্তা করিস না, এত ভয় পাওয়ার কারণ না। ঠিক, কিন্তু স্বামীজি বা কত দিক সামলাবে না, আমাদেরও তো সাবধানে থাকতে হবে, তাই নয় কি? তুই এদিকে আবার কখনো যদি আসিস কুমার, তাহলে আমার বাড়িতে অবশ্যই আসিস কিন্তু। এত বড় মহল থাকতে আমি বাইরে কেন থাকতে যাব? আমি নিশ্চয়ই এখানেই আসবো। স্বামীজি বসুন। এই চল উঠে দাঁড়া। কি হয়েছে বাবা? এত জরুরি কাজ ফেলে তুই মোবাইলে গেম খেলে বেড়াচ্ছিস? আবার কি জরুরি কাজ করতে হবে? আরে গঙ্গার হাতে দুধের গ্লাস দিয়ে এক্ষুনি ওকে ফুল সজ্জার জন্য শুভরাত্রির ঘরে পাঠাবে। এনে এই 2টো ট্যাবলেট দুধের মধ্যে মিশিয়ে দিবি। এগুলো কিসের ট্যাবলেট বাবা? এইগুলো ঘুমের ওষুধ। তাহলে এগুলো দুধে কেন মেশাতে বলছো? খাইয়ে দিলেই তো হয়ে গেল। আরে খালি হাবি জাবি প্রশ্ন করে মাথাটাই খারাপ করে দেবে। এই গঙ্গার অরুণের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে গেলেই বাড়িতে আর কোনো সমস্যাই থাকবে না, ওই স্বামীজি তাই বলে গেছে। এই বাড়িতে সমস্যা না থাকলে আমরা থেকেই বা করবোটা কি? আচ্ছা তাই না? আরে গবেট কোথাকার, সেই জন্যই তো বলছি দুধের মধ্যে ট্যাবলেট দুটোকে মিশিয়ে দিতে, তাহলে আর ওদের মধ্যে কিছুই হওয়ার সম্ভাবনা থাকবে না, আর আমরাও আরামে থাকতে পারবো। আর তারপরে মাথায় উল্টো পাল্টা চিন্তা, দুটো গালাগালি না শুনে কোনো কাজই ঠিক মতো করতে পারিস না। যা এখান থেকে। ঠিক আছে বাবা। এই গবেটটার মাথায় যে কবে বুদ্ধি আসবে ভগবানই জানে। ছ্যা।
আচ্ছা, মিষ্টি রয়েছে, দুধ রয়েছে, ফল রয়েছে, এইসব নিশ্চয়ই ফুলসজ্জার ঘরে যাবে। এবারে ট্যাবলেট গুলোকে দুধে মিশিয়ে দিই। বাবার থেকে খুব সাবধানে থাকতে হবে, নয়তো আমার ফুলসজ্জার রাতে এরকম ওষুধ মিশিয়ে দেবে। নন্দিনী, তুই কি জানিস আজকে কিসের দিন?